বিউটি পার্কে এত রমণী কেন? এত রমণীর ভিড়ে আমি এক কালা কাউয়া। গুজের আশেপাশে যত মেয়ে আছে সব যেন ওই বিউটি পার্কেই ভিড় জমাইছে মাছ দেখার জন্য। হ্যালো গাইস, এই রাজনের পক্ষ থেকে সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আর আজ কি নিয়ে ভিডিও তা তো টাইটেল দেখে বুঝতেই পারতেছেন। ঈদের পরে কোনটি বেড়াতে যাওয়া হয়নি, তাই হুট করে প্ল্যান করলাম আর বেরিয়ে পড়লাম আমার উড়োজাহাজ নিয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। আর বন্ধু ছিল তার নানির বাসায়, তাই তাকে নিতে চলে আসলাম আসলাই। আর রওনা দিলাম আসলাই ব্রিজের ওপর থেকে। আর আজকে আমরা যাচ্ছি গুজিয়া অবস্থিত বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টে। আর বেশি কথা না বেরিয়ে আপনারা একটু সিনেম্যাটিক ভিউ উপভোগ করুন, দেন গুজে যায় এক ডাইরেক্ট কথাবার্তা হচ্ছে। চলেন যাওয়া যাক তাহলে। সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম বিউটি পার্ক রিসোর্টের সামনে। অ্যান্ড ভিতরে ঢুকে গাড়ি পার্কিং করার পর আপনাদের সাথে কথাবার্তা বলতেছি এবং ঘুরে ঘুরে দেখাইতেছি যে কেমন জায়গা। চলে না এই গাড়িটা পার্কিং করি। দেন গাড়ি পার্কিং করে ডাইরেক্ট সোজাসুজি চলে আসবেন। প্রথমেই দেখতে পাবেন যে এই সুন্দর সুন্দর গাছগাছালি, তার সাথেই দেখতে পাবেন বড় একটা দোলনা। হ্যাঁ, এই দোলনাতে কী কে চড়বেন কমেন্ট বক্সে জানাবেন। আর তার সাথেই দেখতে পাবেন যে ডলফিন পানি নিয়ে খেলা করতেছে, এক একজনের গায়ে এক একজন পানি দিতেছে। আর তারই সামনেই একটু এগিয়ে গিয়েই দেখতে পাবেন যে হাতের বামুরও দুইটা ডলফিন মাছ গেট পাহারা দিচ্ছে। তো আমি মনে বুঝতেই পারিনি, আমি ডাইরেক্ট চলে আসে বুঝতে পারলাম যে বিউটি পার্কে যত লোকজন আছে সব মাছ দেখার জন্য এখানে ভিড় করতেছে। আশেপাশে যত রমণীরা যেন মাছ দেখার জন্যই এখানে হাজির হইতেছে। আমি কিছু বুঝলাম না, এই রমণীর ভিড়ে আমি এক কালা কাউয়া। কি বলেন আপনারা? তো বেশি কথা না বেরিয়ে মাছ দেখুন। মাছ কিন্তু অনেক সুন্দর সুন্দর। 1 বছর আগে এখানে মাছ দেখলাম খুব ছোট ছোট, আর আজ কত বড় হয়ে গেছে। সো মাছ দেখিয়ে বাইরে ডাইরেক্ট চলে আসলাম। আর সামনেই দেখুন রমণীর ভিড়ে যেন গোটা পৃথিবীটা যেন রমণী আর রমণী। ক্যামেরার সামনে পড়লেই যেন রমণী হাজির হয়। আর তার সামনেই চিড়িয়াখানার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে থাকছে। সেই বয়তে আমি আর গেলামই না ওর মধ্যে। যাই হোক, ওইদিকে না যায় এইদিকে চলে আসলাম। আর ক্যামেরা দেখলেই সোলপল যেন লুক দেওয়া শুরু করে। ক্যামেরা দেখলেই যেন কি হয়, তাই আমি সামনে যে একটু পোজ নিয়ে বসলাম। তা বন্ধু আমার ক্যামেরা তুললই না। শালা কি আর কই দুঃখের কথা, খালি রমণী দেখার ভিড়। বন্ধু যেটি রমণী সেটি ক্যামেরা নিয়ে হাজির। রমণী তোলার জন্য যেন ভিড় লাগতেছে। এখনকার মানুষ তো ভিডিও বেশি দেখে না, রমণী তুললেই ভিডিও ফরেও। তাই বন্ধুক বলতেছি বেশি বেশি রমণী তোলো। রমণী কি আপনারা তো বুঝতেই পারতেছেন রমণী কাকে বলতেছি। তো এত রমণী তুলতেছি, ভিডিও যেন ফরেও না যায়, তাহলে আপনি ওরা কী আর কই। দেখেন ওই দূর পাহাড়ের পর একটা রমণী যেন দাঁড়িয়ে আছে। তো শালা জিটি যায় সেটি রমণী, জিটি যায় সেটিই রমণী। কী আর দেখমু ভাই, সোল পোল যেন এখন নষ্ট হয়ে গেছে। এই এখনকার জেনারেশন যেন একটা নষ্ট জেনারেশন। চিপে চাপি আর অলিগলি পাহাড়ের পর খালি রমণী দেখতে পাবেন। কী আর বলি দুঃখের কথা। আজ আমার জীবনে একটা রমণী নাই দেখে এই চিপে চাপি পাহাড়ের পর নিয়ে ঘুরতে পারতেছে না, এমন পার্কে ঘুরতে পারতেছে না। তাই বন্ধুকে বললাম এইগুলো দেখা বাদ দিয়ে চলো নদীর পাড়ে যাই। ওই মুড়ো সাইডে বলে একটা কি বলে সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলের কাছে যাই। তো একটু পোস্ট নিয়ে ভিডিও করলাম। ভিডিওটি কেমন হয় ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো ওই পাশ থেকে এই পাশে ওই সুইমিং পুল দেখার জন্য চলে আসলাম। তা যাওয়ার আগেই প্রথমে দেখতে পাবেন যে কক্সবাজারের মতো ঝিরিঝিরি গাছের পাতা। তো কক্সবাজারের মতো ফিল নিতে গেলে বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টে চলে আসতে হবে আমার সাইডে। তো ওইদিকে আর গেলাম না, ওইদিকেও খালি রমণী আর রমণী। আমার ভিডিওতে তেমন রমণী তোলা নিষেধ, তাই ভিডিওতে রমণী না তোলার জন্য ওইদিকে আর গেলাম না। ডাইরেক্ট আমরা সোজাসুজি সামনে চলে আসলাম। সামনে চলে যাইতেছি। আর একটা কথা বলি, বিউটি পার্কে কে আসছেন কমেন্ট বক্সে জানাবেন। আর বিউটি পার্ক কেমন লাগে আপনাদের কাছে সেইগুলো মতামত দেবেন। আর নেক্সটে কোন ভিডিও নেবেন আর কোনটি যাওয়া যায় সেইটা বলবেন। আর একটা কথা না বললে নয়, নতুন নতুন ভিডিও করতেছি, ভয়েসের একটু সমস্যা হতে পারে এবং ভয়েস একটু খারাপ কথাও মুখ দিয়ে বাড়তে পারে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক তো বিউটি পার্ক দেখলেন, অনেক আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।